মনে করবি তোর বাপ শহীদ হয়ে গেছে সমাজের জন্য, সেদিন কিন্তু কাঁদবি নাই, সেদিন গর্ব অনুভব করবি। বাপ পিছিয়ে কুড়বি সমাজের যদি কোনো মরদ ছিল, কোনো বেটা ছিল, তোর বাবাই চলে কাঁদবি ছাড়া, এটা বলে ঘর থেকে বাইরে আয়। আজকে আমরা গুলি খাতে ভয় করি নাই, আজকে জেলে যেতে ভয় করি নাই, কিন্তু সেই সংকল্প নিয়ে আমরা কিন্তু নামেছি। আজকে আপনাকে কিন্তু ভাবতে হবে, কারণ লড়াই আন্দোলন এটা মুখের কথা নয়। যদি আপনার হৃদয়ে বেদনা জাগে, যদি আমার মনে আগুন জ্বলে, তবেই কিন্তু একটা লড়াই, একটা বিপ্লব সংগঠিত হয়। কারণ ডাকে ডাকে আন্দোলন হবে নাই বন্ধু, ডাকে ডাকে আন্দোলন হবে নাই, ডাকে ডাকে ভুজনাঘর হবে, ডাকে ডাকে বেহাঘর হবে, ডাকে ডাকে খুবড়াপাড়া হবে, ডাকে ডাকে কি হচ্ছে ফুটবল খেলা হবে, কিন্তু ডাকে ডাকে লড়াই আন্দোলন হবে নাই। তাহলে লড়াই আন্দোলন করতে গেলে আপনাকে আগুয়ায় আসতে হবে, কারণ এই লড়াইটা সবার বটে। এই লড়াইটা কোনো একার মানুষের লড়াই, এই লড়াইটা প্রত্যেকটা মানুষের, যারা এই সমাজের মুঠি আমরা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কে কতটুকু করবেন বড় কথা নয়, কিন্তু যতটুকু করবেন ততটুকু আন্তরিকতার সঙ্গে করবেন। আমি একটু বলি, জানার দরকার আছে, জানাবার দরকার আছে। 1950 সালে যখন এসটি লিস্ট তৈরি হয়েছিল, তখন তার আধারটা কি ছিল? 1950 সালে যে এসটি লিস্ট তৈরি হয়েছিল, তখন বলা হয়েছিল, ক্রাইটেরিয়া কি ছিল, যে those who are in the list of primitive tribe in the census report of 1931 only to be included in the ST list। বলা হয়েছিল 1931 সালের সেন্সাস রিপোর্টে যারা যারা প্রিমিটিভ ট্রাইব লিস্টে ছিল, তারা এসটি লিস্টে থাকবে। তাহলে 1931 সালের যদি সেন্সাস রিপোর্ট, আদমশুমারি রিপোর্ট দেখি, সেখানে কারা কারা ছিল? সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, গন্ড, খন্ড, কুড়ুয়া, কুড়িমি, ঘাসিয়া, কাশিয়া, পান, মাল, সাউরিয়া, 13টা জাত ছিল। তাহলে বাদ কে পড়েছে? বাদ শুধু পড়েছে কুড়মি। কারা বাদ পড়েছে? শুধু কুড়মি জাতটা বাদ পড়েছে। 1872 সাল যখন সেন্সাস হয়, জাতিভিত্তিক জনগণনা, তখন বলা হয়েছিল কি হচ্ছে কুড়মি অ্যাবরিজিনাল ট্রাইব। 1901 সাল বলা হয়েছিল অ্যাবরিজিনাল ট্রাইব। 1911 সাল বলা হলো এরা অ্যাবরিজিনাল ট্রাইব। 1921 সাল বলা হলো এরা এনিমিস্ট, প্রকৃতি পূজারী। 1931 সাল বলা হলো প্রিমিটিভ ট্রাইব। 1941 সাল বলা হলো প্রিমিটিভ ট্রাইব। 1950 সালের 6 সেপ্টেম্বর যখন এসটি লিস্ট তৈরি হলো, তখন কিন্তু কুর্মীরাকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হলো। আমরা আদিবাসী মনে প্রাণে, রহনে সহনে, খাওয়া পড়ায়, আমরা কি হচ্ছে আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে, আমাদের জীবনযাপনে আমরা আদিবাসীতে স্বাক্ষর বহন করি। আদিবাসী সম্পর্কে হওয়া যায় না বন্ধু। আদিবাসিত্বটা কি হচ্ছে আমাদের আদিবাসিত্বের জন্য লড়াই নাই, আদিবাসিত্বের সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই। আমাকে নতুন করে আদিবাসী হতে হবে নাই, আর স্বপ্নে আদিবাসী হওয়া যায় নাই। কোন ব্রাহ্মণ লোক যদি কুড়ে ঘরে থাকে, তাকে যেমন কেউ বলবে নাই যে এই বটে কুর্মী বটে, এই মুন্ডা বটে, এই সাঁওতাল বটে, বলবে কি? কোনো ব্রাহ্মণকে কুড়ে ঘরে থাকলে বলবে নাই। তেমনি কোন 10তলা এসি ঘরে থাকলো, কোন কুর্মীকে, কোন মুন্ডাকে, কোন সাঁওতালকে, কোন ভূমিজকে বলবে না যে এই লোকটা ব্রাহ্মণ বটে, বলবে কি? বলবে নাই। তাহলে কাস্ট বাই বার্থ, নট বাই চয়েস। আমি কোন কাস্টের হবো, আমার জাতি কি হবে, তার কি হচ্ছে, আমি মায়ের পেট থেকে যখন জন্ম নিচ্ছি তখনই আমার সেটা কি হচ্ছে নির্ধারণ হয়ে যায়। আমি জন্মিবার পরে ঠিক করে দেবো না যে আমি এই জাতি, আমাকে লোক হবো, আমার টাইটেলটা এটা করো। হয় কি? নামটা ঠিক হয়, আমার এই ঠিকটা জাতটা ঠিক হয় নাকি? ঠিক হয় নাই। তাহলে কাস্ট বাই বার্থ, নট বাই চয়েস। তাহলে 1950 সালে আমাদেরকে এইভাবে কি হচ্ছে সংবিধানের এসটি তালিকা যে সূচি হয়েছিল, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তখন এইচ.এন. কুঞ্জির সহ আরো 15 জন সাংসদ গেছিল, বলেছিল যে কেন বাদ পড়েছে। বলা হয়েছিল যে অমিশন হয়েছে, এটা বাদ পড়ে গেছে, একে পুনরায় কি হচ্ছে নথিভুক্ত করা হবে। পরবর্তী পর্যায়ে কি হচ্ছে অনেক অ্যামেন্ডমেন্ট হইলো। লেটেস্ট কি হচ্ছে 5টা মডালিটিজ দিয়েছে। কি মডালিটিজ? যে 5টা বৈশিষ্ট্য থাকলে এটাকে যে কোনো জাতকে এসটি তালিকায় নেওয়া হবে, এরকম ভারতের বর্ষের সংবিধান করে দিয়েছে। কি মডালিটিজ? প্রিমিটিভ ট্রেডস, বলছে আদিমতার বৈশিষ্ট্য, ডিস্টিংটিভ কালচার, ঠিক আছে। আর কি হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন, আর হচ্ছে সাইনেস অফ কন্ট্যাক্ট কমিউনিটি উইথ লার্জ, আর হচ্ছে ব্যাকওয়ার্ডনেস। এই 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। তো 5টা বৈশিষ্ট্য কি ঠিক করে? সিআরআই একটা ডিপার্টমেন্ট হয়, সিআরআই তারাই এইগুলা সার্টিফাই করে। তাহলে আমাদের সিআরআই রিপোর্ট বহুবার গেছে, কিন্তু ওই বাহানা দেখাচ্ছে এটা একটু এরকম করে দাও, ওটা একটু ওরকম করে দে। আরে তোরা কি করে করবি সেটা তোদের ব্যাপার। আজকে তোদের ভুলের জন্য, একটা স্বাধীন রাষ্ট্রে, একটা রাষ্ট্রের ভুলের জন্য যদি কুর্মী জাতি তার জাতিসত্তার অধিকার হারাই থাকে, তাহলে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে স্বাধীন রাষ্ট্রের। আমরা মাগন করবো নাই, আমাদেরকে অধিকার দিতেই হবে, দিতে হবে। এটাই শেষ কথা। নাহলে বিদ্রোহ হবে, আন্দোলন হবে, এদের জীবন যায় কি জীবন থেকে দেখা আমাদের দেখার দরকার নাই। জঙ্গল মহল জুড়ে হবে এই আন্দোলন, উড়িষ্যা হবে এই আন্দোলন, ঝাড়খণ্ডে হবে এই আন্দোলন, আসামে হবে এই আন্দোলন, কি হচ্ছে পুরুলিয়া হবে এই আন্দোলন, ঝাড়গ্রামে হবে এই আন্দোলন, পশ্চিম মেদিনীপুরে হবে এই আন্দোলন, পুরুলিয়া হবে। আন্দোলন করতে হবে।
কারণ বিনা আন্দোলনে বিনা লড়াইয়ে কেউ কিছু দিবেক নাই। আর হক অধিকারটা মাগনের জিনিস লয়, হক অধিকারটা মাগনের জিনিস লয়। তো আজকে তো যেটা বলার অনেকটা টাইম হয়ে গেল, শেষ করতে হবে। তো আমি বা আমরা যারা নেতৃত্ব আছি তারা এই কথাগুলো আপনাদের কাছে বলতে আসেছি। আপনারা কতটুকু বুঝলেন, কতটুকু শুনলেন, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। পরবর্তী পর্যায়ে যে সমস্ত আন্দোলনগুলো হবে কুর্মী সমাজের, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং যাবেন এই আশায় রাখবো। কারণ যদি আজ সমাজ যদি আজকে আন্দোলনটা যদি নাই করি, তাহলে যে ছানাগুলোর কথা বলছিলাম, আপনারা এই ছানাটাগুলোকে জন্ম দিয়েছেন বটে, কিন্তু এই ছানাগুলোকে আপনারা কি হচ্ছে, এই ছানাগুলোকে অভিভাবকহীন করে চলে যাবেন ভবিষ্যতে। এদের নিজের বলে এরা হাত চারদিকে হাত হারালো, কিন্তু কিছু খুঁজে পাবে নাই, কিছু খুঁজে পাবে নাই ভবিষ্যতে যদি আপনি এই লড়াইটা নাই করতে পারেন। কারণ একটা জাত যে বাঁচিয়ে আছে, একটা মানুষ যে বাঁচিয়ে আছে, তার কিসে পরিচয়? জীবন বিজ্ঞানী কি বলে, কিসের পরিচয়টা কি ছিল? আপনি যে বাঁচিয়ে আছে তার পরিচয়টা কি? তাহলে আপনার ভাষা থাকবে, আপনার ধর্মাচরণ থাকবে, আপনার সংস্কৃতি থাকবে, আপনার পরম্পরা থাকবে, আপনার সংস্কার থাকবে, এগুলোটা থাকবে, এটা আমাদের পরিচয়। তো একটা জাতি যদি কিছুই নাই থাকে, তাহলে সেই জাতিটা বাঁচিয়ে আছে কি নাই, কি হচ্ছে সেটা কেউ বুঝতে পারে। তখন আমাদের দশা কেমন হবে? আমাদের জমি তো গেছে, আমাদের জমি গেছে, বুঝতে পারছেন। আজকে এই জঙ্গল মহলে যে কোনো যে জায়গাগুলোতে শিল্প গড়ে উঠেছে, এই যে শিল্প কলকারখানাগুলো হয়েছে, এই স্কুল কলেজ বিদ্যালয় হসপিটাল কাজ জায়গায় হয়েছে, এই রেল লাইন কাজ জায়গায় হয়েছে। যদি রেকর্ড দেখেন দেখবেন কুর্মীর জায়গায় হয়েছে। মিছা কথা বলছি? আজকে স্কুল দেখুন, স্কুলের জায়গা দেখুন, আজকে রেল লাইন চলে যান, ঝাড়খণ্ড ঢুকে যান, কুর্মীদের জায়গা হয়েছে। আজকে হসপিটাল দেখুন, কুর্মীদের জায়গা হয়েছে। কি বাবু খারাপ বলছি? আজকে বড় বড় ইন্ডাস্ট্রি কুর্মীদের জায়গা হয়েছে, তাহলে কুর্মীদের জায়গায় সব কিছু হচ্ছে। গতকাল আমি শালবনী গেছিলাম, একটা মিটিং ছিল আমাদের 5ই এপ্রিল, যে শালবনীতে জুড়াই হবে, শহীদ দিবস পালন হবে, চুয়াড় বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর স্বতন্ত্র শ্রেণী রঘুনাথ মাহাতোর মূর্তি স্থাপন হবে শালবনীতে। তো কালকে মিটিংয়ে গেছিলাম, তো প্রাইমারি স্কুলে মিটিংটা হচ্ছিল। তো সেখানে বাথরুমে দেখছি, বাথরুমে লেখা আছে রশ্মি গ্রুপ, লেখা আছে রশ্মি গ্রুপ বাথরুমটায়, মানে টিন নিয়ে দুটা ঘর করে নিয়ে ওখানে লেখা আছে রশ্মি গ্রুপ। তাহলে দুটা টিনের ঘরের জন্য একটা কোটি আরবপতি লোক, সে একটা বাথরুমও সে লিখতে ছাড়ছে নাই, একটা ছোট বাথরুম দুটো বানালি সেখানেও লিখতে ছাড়ছে না রশ্মি গ্রুপ। তাহলে আমাদের যে লোকগুলো স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, তাহলে ওদের কই সরকার বা দেশ মনে তো করে না এদের একটা মূর্তি হোক? আজকে 2 বস্তা সিমেন্ট যদি কেউ লেখে নেই একটা স্কুলে, কই আজকে আমাদের স্কুলগুলোতে কারো নাম ফলক তো কারো লেখে নাই? যে মাত্রা জায়গায় দিচ্ছ লিখেছে ওর নাম ফলক লিখেছে? লেখে নাই। মানে কুর্মীরা ওই যে ভালো। আরে কুর্মীদের যে জায়গায় স্কুল হয়েছে আমরা দাবি তুলেছি, সেই জায়গায় জমিদাতার নাম ফলক লেখা হোক, যে ও লোকেই জমিটা দিয়েছিল। ভুল বলছি? হসপিটালে আছে নাই? মানে কুর্মীদের সব পকেটিয়া ভাড়ে মুড়ে নিয়ে নিচ্ছে। তাহলে আপনার কিছু থাকবে না, একদিন কিছু থাকবে না। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সব কিছু নিয়ে নিচ্ছে, রাস্তাঘাট জমি জায়গা সব কুর্মীদের নিজের বলে কিছুদিন থাকবে না। কিছুদিন পরে 10 বছর পরে রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, আমাদের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে। বিহার বলে দূর হটো, ঝাড়খণ্ড বলে দূর হটো, বলাই। তাহলে কুর্মীরা কি ঝাঁপ দেবে জলে? হে সবাইটুকু দেশবাসী দেনটুকু বলি। তাহলে কুর্মী হাইটা নাই করো না, তাহলে আমার জায়গা থাকবে নাই, সব হারাবেন। তাহলে আপনি লড়াইটা করবেন কি করবেন না, সেটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি তো প্রতিশ্রুতিবদ্ধ, লড়াইটা করবই। কে থাকবে কি থাকবে না বড় কথা নয়, কিন্তু কুর্মী আন্দোলনে যদি কে শহীদ যদি হতে হয়, যদি প্রথম নামটা কারো থাকে সেটা রায়েশ মাহাতোর থাকবে। এইটাই সন্ধ্যায় বলে যাচ্ছি, মরতে পিছপা হবো না, গুলি খাতে পিছপা হবো না।